যখনই হাত উঠাবে মাফ করে দেব। দেখি ও জিতে না আমি জিতি। ঘুমের সময় তো একজনও তওবা করে না। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করতে চাইতেছি না, সুযোগও আমার হাতে নাই। ওয়াদা ছিল এই জন্য চলে আসছি, তাও একটা মিস করে চলে আসছি, নিজেরটা মিস করে চলে আসছি। যেটা নিজের জায়গার ওটা মিস করে চলে আসছি, ওইখানে যাই নাই, গেছি কিন্তু স্টেজেও যাই নাই, চলে আসছি আপনাদের এখানে। এই জন্য লম্বা করার সুযোগ নেই আমার কাছে, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা করি। চলেন গুছায় নিয়ে আসি এটাকে, ওই জান্নাত। হায় হায় হায়, 10টা শারীরিক গুণ দিবে আমাদেরকে জান্নাতে দেওয়ার আগে। কয়টা? গুনতে থাকেন। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেককে গলার আওয়াজ দিবে। যুবক, দুনিয়ার সিঙ্গারের কি গান শোনো তোমরা? 3 মিনিট 4 মিনিটের গান, এগুলা কোনো সিঙ্গার? হায় হায় হায়। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক বানাবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো। হায় হায়, এই উম্মত মানবে না আমার কথা। যদি মানতো আমার জাতি, যদি মানতো, এই উম্মতকে দাড়ি অনর্থক দেন নাই, দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। দাড়ি যদি পাইকা থাকে, একটা চুলই পাকুক না দাড়ির ভিতরে, এটা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই জন্যই হাদিসে কুদসি আল্লাহর বাণী আমাকে এটাই বোঝায়, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিদি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই বৃদ্ধকে দেখলে, ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পায় যে মুসলমান হওয়ার ভিতরে, মুসলমান অবস্থায় দাড়িকে পাকায় ফেলছে। ওর দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। এই জন্যই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে, আল্লাহ কি ব্যবহার করছেন? বলে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি মানে? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া কি নিয়ে আসছ? কয় একটুই সময় হাদিস মনে উঠছে যে বেশি কিছু নিয়ে আসি না, পাকা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে, পাকা দাড়ি? আমিও ডাটে বলছি, কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাকে বলেন নাই? সাহাবা তার শাগরিদ কি ছাত্রকে বলেন নাই? তার ছাত্র তার ছাত্রকে বলেন নাই? তার ছাত্র তার ছাত্রকে বলেন নাই? এরকম আমাকে আমার উস্তাদ বলছে, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এখানে আয়েশা তো দেখতেছি আপনি উল্টা চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ আয়েশা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না যুবক, শেভ করার জন্য দাড়ি দেন না। আজকে দাড়ি দেখলে যারা আঙ্গুল উঠায়, রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, তোমার আঙ্গুল ফেরেশতারা ভিডিও করে ফেলছে, তুমি যে আঙ্গুল উঠাইছ। ছবি দুনিয়ার কেউ তুলুক আর না তুলুক, ফেরেশতারা তুলা নিয়ে গেছেন। কিয়ামতের দিনও প্রজেক্টর লাগবে, আর তোমার সামনেই লাগবে, আর বারবার তোমার এই দাড়ির উপরে আঙ্গুল উঠানো তোমার সামনে করতে থাকবে। ওই দিন তুমি বুঝবে মাসুল কতটুকু দিতে হয়, মাসুল কতটুকু দিতে হয়। হায়, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। ওই জান্নাত, ওই জান্নাত যেখানে 10টা গুণ দিয়ে ঢুকাবে। হায়, আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, কাঠের গাছের রূপালি যদি এরকম মজা হয়, তো সোনার গাছের চোষা কিরকম মজা হবে? জান্নাতের গাছগুলো তো সোনার হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই,
জান্নাতে কোনো ডুবি নাই, জান্নাতে সব পোশাক ওয়ান টাইম ইউজ, একবার পড়বে, পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। আল্লাহ পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, কাটতে কাটতে যেটা পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে। আপনি বলবেন স্ত্রী চিনবে তো চিনবে কি করে? স্ত্রী যদি চেঞ্জ হয় তো স্বামী চিনবে তো চিনবে কি করে? এই জন্যই তো আজকে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দুনিয়াতে দিয়া দিছেন। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। সাহাবা শুধু শুধু পাগল। আসেন, মুসলমান হিসাবে নারী পুরুষ নির্বিশেষে সবাই জান্নাত চাই, চাই না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, গান শুনবে? বলবো আল্লাহ শুনবো, আল্লাহ বলবে লাগা স্টেজ। আল্লাহ সিঙ্গার বানায় রাখছেন ফেরেশতাদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে। গানে গানে কি? গানে গানে বোঝেন? গানে গানে ঝগড়া হবে, ওরা গান গায়া ঝগড়া করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিত, আমরা চিরদিন ছিলাম জান্নাতে, চিরদিন থাকবো, তোমাদের মতো দুনিয়া পাড়ায় আইনি, তাই না? শুনামু একটা, তোর মতো লঞ্চের পুটকি ধরে আইনে, তোর মতো খেতার গাঠটি লয়ে আইনে। তোরা বলবে আমরা দুনিয়া পাড়ায় আই নাই, তোমরা দুনিয়া পাড়ায় আইছো। নাহনু রাগিয়াতু ফালা নাবখাস, আমরা স্বামীদের সাথে খেসখেস করি নাই। তোমরা তো সকালে বালা, দুপুরে খারাপ, দুপুরে বালা তো বিকালে খারাপ, বিকালে বালা তো সন্ধ্যায় খারাপ, সন্ধ্যায় যাও একটু বালা, রাত্রে শোয়ার সময় আবার যেমনটা তেমন। এরকম করি জীবনটা কাটায়া দিছ, ঠিক না? কি কন? হ্যাঁ, এরকমই তো, কি কন? সত্য তো? আমরা কোনোদিন এরকম করি নাই। আম্মা জান বলে আমরা শুনতে থাকবো, শুনতে থাকবো, আল্লাহও শুনবে, পরে আমরা গানে গানে জবাব দিব। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, শোন আমরা নামাজ পড়ছি, তোরা নামাজ পড়স নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু, আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি, তোমরা করো নাই। আমরা আমাদের নেকি ইবাদত এদের সামনে রেখা দিব। উপর থেকে আল্লাহ বলবে জিতা গেছে, এরা জিতা গেছে, জিতা গেছে। আল্লাহ ঘোষণা দিবে এরা জিতা গেছে। আম্মা জান চিৎকার দিয়া বলেন আমরা জিতা যাব। ফাবালাগনাহুন্না, আমরা এদের উপরে জিতা যাব। এটা একটা খুশি হবে জান্নাতের ভিতরে, পুরো জান্নাতের ভিতরে ওই দিন খুশির হুল্লোড় চলতে থাকবে। হায় হায় হায়, খুশির গানে গানে। আল্লাহ বলবে গান শুনবে তো স্টেজ লাগাবে, ফেরেশতারা শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর কেমন শুনলে? কানাল মউতু লামুতনা, যদি মউত থাকতো তা আওয়াজের ঝংকারে মারা যাইতাম। আল্লাহ বলে এই আওয়াজ কিছুই না, এর চেয়ে সুন্দর আওয়াজ শুনতে চাস? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই এর চেয়ে সুন্দর। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সে শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। হায় হায় হায়, আমি তো এই জন্যই বলি হুজুররা পাগল কেন? যেখানে অটো চালাইলে মাসে 30,000 কামানো যায়, এই মাদ্রাসার হুজুররা 8,000 9,000-এর উপরে পড়া আছে। কেন পড়া আছে? এগো কি মাথা নষ্ট? অটো চালাইলে 30,000 কামানো যায়। হ্যাঁ, মসজিদের ইমাম কেন 8,000-এ পড়া আছে, 5,000-এ পড়া আছে? তারপরও কমিটি শাসিত মসজিদ, হ্যাঁ, সারা বৎসরে যতগুলা শোনায়, আমার মনে হয় ওগুলা পাহাড়ের উপরে রাখলো ধসা যেত।
কিন্তু ইমাম তারপরও সইতেছে, তারপরও নামাজ পড়াইতেছে 8,000 10,000, অথচ দেখলে দেখা যায় পাহাড়ে ঘুষা মারলে পাহাড় সরা যাবে, শরীরটা এরকম হাট্টা গাট্টা। ও কেন এখানে পড়া আছে আমি মাঝে মাঝে ভাবি। তারপরে আমার মনেই বলে ও পড়া আছে ওই জান্নাতের জন্য পড়া, ওই জান্নাতের জন্য পড়া আছে, নাইলে ও পড়া থাকতো না। যেখানে ওপাং দুনিয়া, ইজ্জত কি চলে যাবে নাকি অটো চালাইলে? কোন নবী আছে এরকম হাতের কাজ করেন নাই, মজদুরি করেন নাই? ইজ্জত চলে যাবে? ইজ্জত চলে যাবে না, কেন পড়া আছে? আমার মনে হয় এই মাদ্রাসার কোনো হুজুরের বেতন 15,000-এর উপরে হবে না। কই গেল মোহতামিম সাহেব? হবে 15,000-এর উপরে? কেন পড়া আছে? অথচ গাউসিয়া বুলতার ভিতরে অটো চালাইলে ডেলি 1,000 টাকা কচকচে নোট করে নিয়ে বাড়িতে যাওয়া যায় না? যাওয়া যায় না? মাসে 30,000। হুজুররা যদি দিনে চালাইতে লজ্জা পায় তো রাত্রে কত মানুষে চালায়? রাত্রে চালাবে, কি বলেন? রাত্রে তো আরো বেশি কামাই হয়, 1 টাকার ভাড়া 10 টাকা নেওয়া যায়, ঠিক না? কেন পড়ে রয়েছে? আমি মাঝে মাঝে ভাবি, গাড়িতে বয়া বয়া একা একা, আমি আমার মনের কথা বলতেছি, তারপরে আমার মন বলে আরে এরা পড়া থাকবে না তো কে পড়া থাকবে? এদের তো এই টাকার নেশা না, এদের তো নেশা হলো জান্নাতের নেশা। কবে মরবো আর কবে জান্নাতে ঢুকবো, ফুর্তি তো জান্নাতে করবো। হায় 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 হায়, ওই জান্নাত আল্লাহর রসুল এতটুকু বয়ান করছেন, এক একটা ভাঙ্গা 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 করছেন, যার কারণে সাহাবা পাগল ছিল। আর কোরআনও চিৎকার দিতেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। হায় হায়, এরা বলে সব শেষ হয়ে যাক, কিন্তু জান্নাত যেন হাত ছাড়া না হয়, জান্নাত যেন হাত ছাড়া না হয়। সবকিছু লুটা যায় রাখ, জান চলা যায় যাক, সবকিছু বিলীন হয়ে যায় যাক, কিন্তু জান্নাত যেন হাত ছাড়া না হয়। পায়ে জুতা না থাকুক না থাকুক, গায়ে কাপড় না থাকুক না থাকুক, মাথা গুচার ঠাঁই না থাকুক না থাকুক, পেটে বাত নাই না থাকুক, তাতে কিছু আসে যায় না, জান্নাত যেন হাত ছাড়া না। যুবক এই স্লোগান, নারী এই স্লোগান, এই জন্য কারো জীবনে চাহিদা নাই, অভিযোগ নাই। আমাদের ঘরেও যদি এরকম হতো, আমার সমাজেও যদি এরকম হতো, আমাদের সমাজেও যদি এরকম হতো যে চাহিদা কারো নাই, অভিযোগ কারো নাই, পাওয়ার জন্য কারো চাহিদা নাই, না পাওয়ার বিরুদ্ধে কারো অভিযোগ নাই, এরকম যদি আমাদের সমাজটা হইতো, হয় কতই না ভালো হতো। জান্নাত তো চাই, ঠিক না? আল্লাহও দিতে চান, ঠিক না? একটু আমি জান্নাতের ধারণা দিলাম, ঠিক না? একটু একটু ধারণা দিলাম, একটু ধারণা দিলাম। দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ জান্নাতের হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপ দিবে। দুনিয়ার হুরদের বর্ণনা আল্লাহর রাসূল দিছেন। যুবক, যদি তোমার বিবেক ঠিক থাকে তাহলে তোমাকে আমি শুনাই। আল্লাহর রাসূল বলেছিল, বাজাগা সাবাতি আবহুর লাসারা আনবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এখন একটু বাবা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? যাও বাইঙ্গাই করে দিলাম, বলো বলো না কেমন মজা হবে? যে দাঁতগুলা একটু বাহির করে হাসলে সমগ্র জগৎটা আলোকিত হয়ে যেত। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা চুল নাড়া দিলে সমস্ত জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। হায় হায়, আল্লাহর রাসূল যে কেমনে বুঝাইছেন। বাদ দিলাম আইনা, বাদ দিলাম লোবা, বাদ দিলাম লাইবা। এটি ওজহুরের কোয়ালিটি। লোবা ভিন্ন, লাইবা ভিন্ন, আইনা ভিন্ন। আর সবচেয়ে মজা তো ওইটাই হবে, তোমার জান্নাতে আমার জান্নাতে একটা গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম। ওটার নাম বাবে সালাম। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। খুলতে দেরি আল্লাহ জিজ্ঞাসা করতে দেরি করবে না, কেমন আছো? ভালো তো? কেমন মজা হবে যুবক।
আসো, শেষ জায়গায় আমি চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু, এটাই ছিল আমার মেন বুঝানোর বিষয়। প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, কতটুকু আমি এটার জন্য প্রস্তুতি নিলাম যে আমি জান্নাত পাইতে চাই। হায়, গরিবও জানে না যে জান্নাত তার দরজায় লুটুপুটু খায়। গরিবও প্রস্তুত না, নারী মা বোনরাও জানে না, অথচ জান্নাতের ৮ দরজা অপেক্ষা করতেছে। নারী আসবে, আমরা ৮ দরজা তাকে ডাকবো, আমার ভিতর দিয়া ঢোকো, আমাকে ধন্য করো। নারী দাঁড়াবে, চয়েস করবে কোন গেট দিয়া ঢুকা যায়, তারপরে একটাকে ধন্য করে তারপরে ঢুকা যাবে, অথচ ৮ দরজা তাকে ডাকতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। কিন্তু মা বোনদের প্রস্তুতি কতটুকু, আমাদের প্রস্তুতি কতটুকু, যুবক তোমার প্রস্তুতি কতটুকু? ওই চাবি দেওয়ার জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। ওলামাদের কথা যদি সত্য হয়, ওই চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সব বাদ দিয়ে দিলাম। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আমার মন বলে নামাজের জন্য ডাকে না। আমার কাছে যতগুলা তথ্য আছে, আমি আমার মনে হয় না আল্লাহ নামাজের জন্য ডাকেন। আল্লাহ আমাদের সেজদা দিয়ে করবেন তো করবেন কি? আমাদের সেজদা তো আমরাই জানি কি সেজদা করি, ঠিক না? না জানি না? জানি। হুজুররা রাগ না হয়ে গেলে একটা কথা বলবো, হুজুরদের পায়ে হাত রাইখা বলতেছি, ইমাম সাহেবদের পায়ে হাত রাইখা বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ি, কিন্তু আরবি গ্রামার হিসাবে ইয়াকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, চোখে দেখা যায়। বলেন, আমরা যখন পড়ি তখন কয়জনের মনে এই ভাবনাটা আসে যে আল্লাহ তো সামনে, নাইলে আমি ইয়াকা বলি তো বলি কি করে? আল্লাহ তো সামনে, নাইলে আমি ইয়াকা নাস্তাঈন বলি তো বলি কি করে? আজ পর্যন্ত যত নামাজ পড়লাম আর পড়াইলাম, কোনোদিন কি এই ধ্যানটা ওই সময় আসছে? রাগ হয় না, পায়ে হাত রাখে, আসে নাই যে আল্লাহ তো সামনে, নাইলে আমি ইয়াকা বলি তো বলি কি করে? যদিও আমি না দেখি, কিন্তু আল্লাহ জবাব দিয়া দিছেন, ফাইল্লাম তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি নাও দেখতে পারো, কিন্তু আমি সামনে, আমি কিন্তু দেখতেছি তোমাকে। আমরাও তো কেউ নাই এটার ভিতরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তো পড়ি। রাগ হয়ে যাবেন, এখানে অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মনে একটা ব্যথা অবশ্যই আমাদের যে কোরআন পড়তে জানি না, বিদায় কোরআন খতমের ছোয়াবও তো আমরা পাবো না, ঠিক না? পড়তে যখন জানি না, খতমের ছোয়াব পাবো তো পাবো কোত্থেকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ। কিন্তু আল্লাহ কতটুকু আমাদেরকে দয়া করেন, মায়া করেন, কতটুকু স্নেহ করেন। আল্লাহ মনে হয় আমাদের এই মনের ভাব বুঝা ফেলছেন। আল্লাহ বলেন, কাউকে দিয়া থাকি আর না থাকি, কোন উম্মতকে দেই আর না দেই, আমার বন্ধুর উম্মত, তোমরা কোরআন পড়তে পারবে না, আর খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না, এই ব্যথা তোমাদের দিলে থেকে যাবে। তো আমার বন্ধুর উম্মত হইয়া লাভ তো লাভ কি, আমার বান্দা হইয়া লাভ তো লাভ কি? তো আমি সূরা ইখলাস নাযিল করলাম। একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব দিব, 2 বার পড়বে 20 পারা দিব, 3 বার পড়বে 30 পারা দিব। তোমাদের খতমের সওয়াবের কি বলে এটাকে, দিলের ভিতরে যে ব্যথা, এটাকে আমি থাকতে দিব না। কিন্তু আফসোস, রাগ হয়ে যাবেন। কয়জন আছি ডেলি আমরা 100 বার সূরা ইখলাস পড়ি, বা 3 বারই পড়ি? 10 বার পড়লে তো জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। 10 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। 30 খতম, ঠিক না? হ্যাঁ, আপনি পড়ে দেখেন। কিন্তু এটাও তো সত্য, এটাও তো সত্য, আমি যে পড়বো আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না।
এইখানে আমার চিল্লার সাথীও আছে, 3 চিল্লার সাথীও আছে। রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, আমি আপনাদেরই মানুষ। যদিও আমি এই মঞ্চে চলে আসছি, এই মঞ্চে আসি আমি 19 তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। ইস্তেমার মেহান্ন শেষ করে 19 তারিখে আমি মালয়েশিয়ার থেকে পড়ছি বাংলাদেশে। হায় হায়, তাকাজা আসলে আমিও দৌড়াই, কিন্তু আমি সাথীদেরকে বলবো, জীবনে কতবারই তো রক্ত টেস্ট করলাম, কতবারই তো পেশাব টেস্ট করলাম, কতবারই তো পায়খানা টেস্ট করলাম, কতবারই তো শরীরের এক্সরে করলাম, কতবার তো এই টেস্ট সেই টেস্ট করলাম। আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যায়া সূরা ফাতিহাকে টেস্ট করে দেখছি যে আমার সূরা ফাতিহা সহি কিনা? রাগ হয় না, পায়ে হাত, আমার সূরা ইখলাস সহি কিনা? যেটা একবার, যেদিন সূরা ইখলাস নাজেল হয়, আমার মনে হয় এই জন্যই সূরা ইখলাস নাজেল হয়েছে, যেটা আমি শুনাইলাম, আমার মনে হয় আল্লাহ বান্দার উপরে দয়া করা। এই জন্যই তো সাহাবী রাসূল যেদিন সূরা ইখলাস নাজেল হয়, আল্লাহ রাসূল শুনাইতেছিল, গ্রাম্য এক সাহাবী ওইখানে দাঁড়ায় নাচতেছিল আর স্লোগান দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। সবাই বলে কিসের জয়? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না, তো রবের জয় না তো কার জয়? বিদায় আমরা কতটুকু প্রস্তুত? সবকিছু বাদই দিলাম, 24 ঘন্টায় 5 বার ডাকে 1 ঘন্টার জন্য। হায় হায়, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। বলেন আমরা কতজন আসি? আমি হাত উঠাইতে বলবো না, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা কয়জন পড়ি? কয়জন পড়ি? জামাতের সাথে কয়জন পড়ি? হ্যাঁ, আপনি বলবেন আমি একা একই পড়ি, তাহলে আপনাকে আমি একটা যুক্তি দেই। আপনি একা পড়েন, আর যে জামাতে পড়ে ও আপনার থেকে 27 গুণ বেশি সওয়াব পায়। আপনি একদিন একা একই পড়লেন, ও একদিন জামাতে পড়লো তো ও 27 দিন পুরা করলো। ও যদি 1 মাস পড়া থাকে তো 27 মাস কমপ্লিট হয়ে গেছে। ও যদি 1 বছর বা জামাত কন্টিনিউ পড়া থাকে তো 27 বছরের নামাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি একা পড়লেন, আল্লাহ তো ডাকে প্রতিদিন, জান্নাতের চাবি তো দিতে ডাকে, বাকিগুলা বাদই দিলাম। উলামা তো এটাই বলে, আসসালাতু মিফতাহুল, আসসালাতু মিফতাহুল, জান্নাতের চাবি দিতে ডাকে। কয়জন আসি? কে ডাকে? আল্লাহ। চিনি আল্লাহকে? চিনি? যুবক চিনো আল্লাহকে? এই জন্য আমি তোমাদের পায়ে হাত রাখা বলি, নিয়ে আসো তোমার পাও। খোদার কসম, আল্লাহর জন্য ধরতে আমার কোনো দ্বিধা নেই, কসম খোদার কোনো দ্বিধা নাই। আমি আল্লাহর জন্য যে কারো পায়ে ধরতে পারি। আমি প্রমাণ দিতে পারবো যে আমি কত ব্যক্তির পায়ে ধরছি, প্রমাণ দিব। আমি তোমার পায়ে ধরি, 99 নাম কখনো কখনো পড়া দেখো, এটার অর্থ কি? তাইলে হয়তো তোমার বিবেকের পর্দা খুলতে পারে, হয়তো তাইলে তুমি বুঝতে পারো, এই হাদিস তোমার বুঝে আসতে পারে। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে এই পর্যন্ত বুলতার ফ্লাইওভার জাননে আনিছে, ঠিক না? না নাই নাই, হ্যাঁ, কত যুবকই তো ভুলতায় ভাবছে সেলফি তুইলা পাঠায় দিব বন্ধুদেরকে, কিন্তু সেলফি তুলতে পারে নাই, সেলফির খবর যায় না, ওর মৌতের খবর চলে গেছে। এই পর্যন্ত তো 2-4 জনকে নিচে অবশ্যই, ঠিক না? না নেয় নাই, হ্যাঁ, বুলতার ফ্লাইওভার নেয় নাই। পদ্মা যেদিন উদ্বোধন হয়েছে, আমাদেরকে যেরকম পদ্মা উদ্বোধনের খুশিও দিছে, ওই দিন সারা বাংলাদেশের মানুষকে মোটর সাইকেলের এক অ্যাক্সিডেন্ট ওরকম কাদাইছে, ঠিক না? কি কাদায় নাই? না কাদায় নাই? যেই যুবক আর জানি না কতদিনের জন্য বাইকালাদেরকে পদ্মার সেতু উঠা বঞ্চিত করছে, ঠিক না? আল্লাহ তোমার বিবেকের পর্দা খুলতে পারে। এই জন্য আল্লাহর পরিচয় জানো, আল্লাহ শুধু আল্লাহ না। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমান,
الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। আসো আসো, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। চলো আজকের থেকে প্রস্তুতির জন্য নেমে যাই। রাজি? পাক্কা? দুটা কাজ করতে হবে, বাস, বেশি করার দরকার নাই। দুটা না, তিনটা। আজকের থেকে, এই মুহূর্তে অতীতের থেকে মনে মনে তওবা করে ফেলো। আল্লাহ, অতীতের উপরে তওবা, তওবা, অতীতের উপরে তওবা মনে মনে করে ফেলো। চিৎকার দিয়ে করতে হবে না, হাত উঠায়া করতে হবে না। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, দোয়া কবুল হইতেছিল না। আল্লাহ বলে, দোয়া কবুল হবে তো কি করে হবে মুসা, একজন এরকম আছে তার উপর আমি খেপা বসে আসি, এ যতক্ষণ এখান থেকে না উঠবে ততক্ষণ আমি দোয়া কবুল করব না। তো মুসা আলাইহিস সালাম বলছে, একজন এরকম আসো, এই গুনাহ করো, তোমার উপরে আল্লাহ খেপা, উঠা চলে যাও। পুরা জাতির জন্য দোয়া কবুল হইতেছে না। ও ভাবতেছে উঠলে তো সবাই চিনা ফেলবে, সবাই জেনা ফেলবে যে আমি সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় মুজরিম। তো উঠে নাই, মনে মনে ওইখানে তওবা করে ফেলছেন। তওবা কবুল হয়ে, দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন যে করলেন কি আর করলেন কি, বললেন কি আর করলেন কি, বললেন না উঠলে দোয়া কবুল হবে। সন্ধি মনে মনে করে ফেলছে, মুসা মাফ করে দিছে। আমরা অতীতের জন্য তওবা করি। রাজি? পাক্কা? আর দ্বিতীয় হলো, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলি, বিশেষ করে যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যৌবনের তাড়না ভিন্ন জিনিস, এটা আমি জানি। যুবক তো একদিন আমিও ছিলাম, এটা ভুললে হবে না। যৌবনের তাড়নায় যদিও সারাদিন গুনাহ হয়ে যায়, ছোট করো আর বড় করো, ঘুমানোর আগে কমসে কম হাত উঠায় সন্ধি করে নাও, তওবা করে নাও। করবো তো? ওয়াদা? বিলকুল ওয়াদা। আল্লাহ কবুল করো। আর সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? আল্লাহ কবুল করো। এখন ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হবে ইনশাআল্লাহ। দেখেন, একটা কথা বইলা নেই, বড় সৌভাগ্যবান এই সমস্ত মা বাবা। দুনিয়ালারা যদিও নিজেদের সন্তানকে বড় শিক্ষিত দেখতে বড় ভালো লাগে, বিসিএস ক্যাডার হলে বড় ভালো লাগে, কিয়ামতের দিন বুঝবে এই সমস্ত মা বাপ যাদের সন্তান হাফেজ হয়েছে। উঠাউঠি না করি, অল্প কয়েকজন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া সিন্নি নিয়েই যাব, আল্লাহ কিন্তু সিন্নি দিবে, ওটা না নিয়ে না যাই। কিন্তু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়া বা ভিক্ষার পর্ব চলতেছে।
দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, যিনি চাওয়া ছাড়া এত নেয়াম। জীবনে একবার না, প্রতি শুক্রবারে ইয়াউমুল মাসিদ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আমি জানি না কত লক্ষ আইটেম হবে, কত কোটি আইটেম হবে। হায় 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 হায়, শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, পার্সোনালি প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে। কেমন আছো, ভালো আছো, খুশি তো? 6 দিন 6 ভাবে পান করবে, হয়তো নিচে পান করবে বা খাদেম পান করায় দিবে। সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ বলবে আমি পান করায় দিব। কেমন হবে মজা? হ্যাঁ, কি কিছু বুঝে আসে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, আল্লাহ কাপড় পরাবে প্রতি শুক্রবারে, নতুন নতুন ডিজাইন। দুনিয়ার কি ডিজাইন এটা? এমন ডিজাইন আল্লাহ প্রতি শুক্রবারে পড়াবে, জান্নাতের সমস্ত ডিজাইন ওটার সামনে ফেল হয়ে যাবে। পরের শুক্রবারে নতুন পড়াবে, পরের শুক্রবারে নতুন পড়াবে, এরকম চিরদিন নতুন নতুন ডিজাইন আল্লাহ তার কুদরত দিয়া সেট করবে আর আমাদেরকে পড়াবে। নারীকে পড়াবে, পুরুষকে পড়াবে। দুনিয়ার পাখি পোশাক আর কি, দুনিয়ার অমুক পোশাক আর কি, অমুক ব্র্যান্ড আর কি, আল্লাহর কুদরতি ব্র্যান্ডের সামনে পুরো ব্র্যান্ডিং। এই জন্যই তো নারী জান্নাত থেকে, হাত থেকে জান্নাত ছাড়তে চাইতেছেন না, যদিও এক কাপড়ে জীবন। হায় হায় হায়, যদি বুঝে আসতো তাহলে আমাদের মা বোনরা এরকম হইতো যে কোনো অভিযোগ না, কোনো চাহিদা না, কোনো অভিযোগ না, কোনো চাহিদা না, ঘরে কোনো অভিযোগ রাখতো না, কোনো চাহিদা রাখতো না, না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতো না, বলতো যা পাবো তার উপরে সবর করব, কেননা সবরের বদলা জান্নাত। আল্লাহ ওয়াদা করছেন সবরের বদলা জান্নাত দিবে। বিদায় সব হাতছাড়া করতে চাই, জান্নাত হাতছাড়া করতে চাই না। তাইলে আমাদের কোনো ঘরে চাহিদা থাকতো না আর অভিযোগ থাকতো না। আজকে আমাদের ঘরগুলা চাহিদা আর অভিযোগ দিয়া ভরা। কি প্রত্যেকটা ঘর যেন একটা মিনি সুপার মার্কেট। কি না আছে আমাদের ঘরে? হ্যাঁ, কি না আছে? সত্য তো না মিথ্যা? সত্য। আমার কথা বুঝে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, যুবক যদি ভাবতো আমি জান্নাত নিতে চাই, জান্নাত হাতছাড়া করতে চাই না, তাইলে হায় যুবকের কালারই ভিন্ন হতো। তাইলে কোনদিন যুবকের রাত্র সারা রাত্র ইন্টারনেটের ভিতরে কাটতো না। হায়, এখানে একজনও হবে না, একজন। কোন যুবক আমাকে হাত খাড়া করে বলতে পারবে না, মাদ্রাসার তালেবে এলেম ছাড়া বাহির থেকে যারা আসছি পুরা মজমার ভিতরে একজন বলতে পারবে কিনা জানি না, যে এতটুক বয়সে যতবার চুল কাটছি সেলুনে যায়া একবারও আমি বলছি কিনা যে আজকে আমি চুল কাটবো, কিন্তু আমার চয়েস না, আমার পছন্দ না, তোমারও পছন্দ না, তোমার দোকানের ডিজাইনও না, আজকে তুমি আমার নবীজি যেরকম পছন্দ করছেন ওরকম চুল কেটে দিবে। একজনও পাওয়া যাবে না। যদি এক যুবকও কাটতো কোনোদিন এই কথা বইলা সেলুনে যায়া যে আমি নবীজি যেরকম চুল কাটা পছন্দ করতেন আমি আজকে এরকম কাটতে চাই, কমসে কম একবার হলেও কাটতে চাই, আমি এটাকে রাইখা দিতে চাই ক্রেডিট কার্ড হিসাবে। কিয়ামত দিন আমি এই ক্রেডিট কার্ডটাকে ভাঙাবো, এটাকে ক্যাশ করব, আল্লাহর রসুলের সামনে রাখবো। আমি জীবনে একবারও আপনার স্টাইল মতো চুল কাটছি, আজকে আমাকে কি দিবেন দেন? কি রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝেন না আমার কথা। একজনও তো নেই। যুবক, তুমি জান্নাত তো চাও, তুমি জান্নাত তো চাও, তুমি জান্নাত তো চাও। আসো আমার কথার উপরে তোমরা, তুমি জান্নাত তো চাও, আল্লাহ তো দিতে চায়, আমি নিয়ে যাব ওই জান্নাত। যদি তুমি চাইতে তাহলে ওই ওদের মতো ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন,
তাহলে প্রত্যেক জান্নাত পাওয়ার পিছে দৌড়াইতে থাকতো, ছুটতে থাকতো। প্রত্যেক ব্যক্তি ভাবতো যে আমি জান্নাতকে হাতছাড়া করতে চাই না। হায় হায়, আমি তো এটাই কাঁদি যে সারাদিন যদি নামাজ নাও পড়তে পারতো আমার জাতি, কমসে কম মুসলমান কমসে কম ঘুমানোর আগে হলো আল্লাহর সামনে হাত তুলা এই কথা বলতো, মালিক সারা দিন আমি আসতে পারি নাই, তোর থেকে দূরে ছিলাম, তোর বিরুদ্ধে ছিলাম, এখন ঘুমাইতে চললাম। ঘুম তো ঘুম না, শুনছি ঘুম নাকি মউত। কালকে সকালে তুমি উঠাইলে উঠবো, না উঠাইলে কিয়ামত পর্যন্ত আর কেউ আমাকে উঠাইতে পারবে না। ঘুম যদি মউত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা এই দোয়া কেন পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে পুনর্জীবন দিলেন মৃত্যু হয়ে যাওয়ার পরে। একজনও তো পাওয়া যাবে না যে ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথা বলা ঘুমায় যে মালিক সারা দিন দূরে ছিলাম, কাছে আসতে পারি নাই, বিরুদ্ধাচারণ করছি, এখন ঘুমাইতে চললাম, আমি কিন্তু জান্নাতের আশা রাখি, এই জন্য তওবার হাত দুটা উঠায়া দিয়া কিন্তু ঘুমাইতেছি। একজনও যদি হইতো, এখানে একজনও যদি এতটুকু বলতো। মালিক তো বলতেছে ফাইন তাবু ফানা হাবিবুহুম, তুই তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব। আমি হাদিসে কুদসি দিতেছি, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। আল্লাহ তো শয়তানের সাথে, শয়তান আল্লাহর সাথে পাঙ্গা, বোঝেন পাঙ্গা? এটা ঢাকায় শব্দ কিন্তু, ঠিক না? এক সময় তো এটাও ঢাকার ভিতরেই ছিল, ঠিক না? কি কন? নারায়ণগঞ্জ তো হইলো জুমা জুমা 8 দিন, এটাও ঢাকাই ছিল। এক ধরনের এই কালচার এখনো ছিল, আগেও ছিল। শয়তান আল্লাহর সাথে পাঙ্গা, প্রতিযোগিতা নিয়ে বলছিল লা উকফিয়ান্নাকা ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়া দিব, এদের জন্য আমাকে বিতাড়িত। 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা PhD ডিগ্রি অর্জন করছি, সব দুলিশা। প্রথম আকাশে শয়তানকে ডাকা হইতো আবেদ বইলা, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ বইলা, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেব বইলা, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি বইলা, পঞ্চম আকাশে ডাকা হইতো অলি বইলা, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন বইলা, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল বইলা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়া কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর বজমদানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আজাজিল নামে তাকে ডাকা হইতো, অফিল আরশি মকতুবুন ইবলিস। এদের কারণে জলাঞ্জলি, সব ডিগ্রি আর ইবাদত সবগুলাকে গুমরা করে ছেড়া দিন। আমাকে সুযোগ দেওয়া হোক। আল্লাহ জিজ্ঞাসা করছে কতদিন? কিয়ামতের সকাল পর্যন্ত। তো কোরআন বলে ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দিয়া দিলাম, যা। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আল্লাহ কেন সুযোগ দিলেন? সব গুমরা করে দিবে। আল্লাহ বলে আমি ইস্তিগফার নাযিল করলাম, মা জালা ইস্তাগফির আগফির। মত দিছেন বলতে গেলে এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। বোঝা গেল মালিক আপনার মতো দয়ালু কেউ নাই। চাওয়া ছাড়া এত দিতে পারেন, তাইলে চাইলে কত দিবেন আপনি? আয় আল্লাহ, আবার কোরআনে এটাও শোনায় দিছেন, উদুনি আস্তাজিব লাকুম, চায়া দেখো না। হায়, গাঠি যদি ভোলা না দিলাম তারপরে বলো। এই জন্যই মালিক হাত তুলছি, কোথায় বসা তুলছি এটাও জানেন। একদিকে আপনার ঘর, ডাইনে আপনার ঘর, বামে আপনার নবীর ঘর, দুইয়ের মাঝে আমরা বসে আছি। যেই মজমা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেই মজমা রহমত দ্বারা ঢাকা, যেই রজমায় শান্তি নাজেল হইতেছে, ওই মাটিতে বসে হাত তুলছি, যেই মাটির দুই দিকেই 24 ঘন্টা আপনার সাথে সংযুক্ত, মক্কা মুকাররমার সাথে সংযুক্ত, মদিনা মুনাওয়ারার সাথে সংযুক্ত, যেই মাদ্রাসার ছাত্রগুলো রাত্র 4টার সময় উঠা কমসে কম হেফজখানার ছাত্ররা আপনার সাথে সম্পর্ক জুড়া বসা থাকে। ওই ব্যক্তিদেরকে নিয়ে হাত তুলছি,
আমি সবাইকে না চিনলেও আপনা চিনেন, কার কি অবস্থান এখানে আপনি জানেন। শুধু দাড়ি পাকাও না, দাড়ি কাঁচাও আছে। হায় আল্লাহ, শুধু বৃদ্ধ না যুবকও আছে, শুধু যুবক না বাচ্চাও আছে, শুধু পুরুষ না অন্তনারের নারীরাও আছে। হায় আল্লাহ, আজকে যদি এমন জায়গার থেকে ওই সময় হাত তুলছি যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। হাদিসে কুদসিতে আছে রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আপনি প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসো কি চাও আমি দিব, আমি দেওয়ার জন্য চলে আসছি। হায় আল্লাহ, ওই সময় আমরা হাত তুলে দিছি। আজকে যদি খালি চলে যাই, আজকে যদি কিছু না পাই, তাহলে মনে হয় আর কোনোদিন আমাদের ভাগ্যে কিছু জুটবে না। আমাদেরকে এরকম হতভাগা বানান না মালিক। বেশি চাবো না মালিক, এতটুকুই চাবো যে এই মজমা যেন আজকে কবুল হয়ে যায়, এই আয়োজন যেন কবুল হয়ে যায়, আয়োজকরা যেন কবুল হয়ে যায়, সাহায্যকারীরা যেন কবুল হয়ে যায়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়ে যায়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়ে যায়, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স যেন কবুল হয়ে যায়। আল্লাহ, যারা প্রতিষ্ঠা করছেন কিয়ামত পর্যন্ত এদের নসল যেন কবুল হয়ে যায়, এখানে ছাত্র কবুল হয়ে যায়, ওস্তাদ কবুল হয়ে যায়, এটার সামনে দিয়ে যে হাইটা যায় সেও যেন কবুল হয়ে যায়, এটার উসিলা এই এলাকা যেন কবুল হয়ে যায়। হায় আল্লাহ, এরকম কবুলিয়ত এখানে নসিব করেন যে এই মাদ্রাসায় যে আসবে শুধু গেট দিয়া ঢুকবে আর বাহির হবে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, তার কপাল যেন চেগা যায়, তার কপাল যেন চান কপাল হয়ে যায়। এরকম কবুল করেন, এরকম কবুল করেন। আজকে শ্রোতাদেরকে কবুল করেন, চাই কাছে বসে শুনুক, চাই দূরে বসে শুনুক, চাই যেখানে বসে শুনুক, চাই মিডিয়ার মাধ্যমে শুনুক, সমস্ত শ্রোতাদেরকে আজকে কবুল করেন। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না মালিক। আপনি যদি খালি ফেরত দিলেন, আল্লাহ আজকে কাউকে খালি ফেরত দিয়েন না, না বৃদ্ধদেরকে ফেরত দেন, না যুবকদেরকে দেন, না নারীকে, না পুরুষকে, না বাচ্চাকে, না কাউকে কাউকে খালি ফেরত দিয়েন না আল্লাহ। আজকে তো আমাদেরকে গাট্টি ভোড়া দেন। আমাদের পিছনের জীবনটাকে মাফ করে দেন, পিছনের জীবনটাকে মাফ করে দেন। আমরা তওবা করতেছি মালিক, আমরা তওবা বলতেছি, তওবা 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 তওবা। আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি না বলছেন আপনি জিতবেন, শয়তানকে হারাবেন, মাফ না করলে শয়তান জিতবে। আল্লাহ, আমরা চাই না শয়তান জিতুক, আমরা চাই আপনি জিতেন। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন, জিনো ইনসানকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই বৎসরের এই মাহফিল আর এই মজমার দ্বারা পুরা এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া চালু করে দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামেরলা নসিব করেন। আল্লাহ, দুরারোগ্য রোগ মুসলমানদেরকে দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আয় আল্লাহ, করোনাকে আর বাংলাদেশের সীমানায় ঢুকতে দিয়েন না। আল্লাহ, কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ শেফা, যতজন মুসলমান ক্যান্সারে আক্রান্ত আছে, হার্টের রোগে আক্রান্ত আছে, কিডনির রোগে আক্রান্ত আছে, লিভারের রোগে আক্রান্ত আছে, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত আছে, ডায়াবেটিসের রোগে আক্রান্ত আছে, কেউ যদি ক্যান্সারের ভাইরাস
থাইকা থাকে, আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা কুদরত দ্বারা নসিব করেন। আল্লাহ যুবকদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন। আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাই, এদেরকে ফিরায় দেন, এদেরকে ওই যুবক বানায় দেন যেই যুবক হাদিসের ভিতরে আছে শাবাবা খুশা, শাবাবা খুশা, শাবাবা খুশা, শাবাবা খুশা। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে যারা যাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স যারা প্রতিষ্ঠিত করছেন, এদের জেনারেশন, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলের উসিলায় মাটির নিচে যত মুসলমান দুনিয়ার এই মাটির নিচে যারা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, বাইচা থাকলেও মাফ করে দেন। মারা গেলেও মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন। আল্লাহ এই মাদ্রাসার আরো তারাক্কি নসিব করেন, আরো তারাক্কি নসিব করেন। দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন, তাকাসসুসাত পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ এর প্রয়োজনকে আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আমাদেরকে কারো কাছে হাত পাততে দিয়েন না মালিক। আপনার মতো ভান্ডারওয়ালা থাকতে যদি আমরা কারো কাছে হাত পাতি তাহলে এটা লজ্জার বিষয় ছাড়া আর কিছু না মালিক। আপনি আমাদেরকে লজ্জায় ফালান তো ফালান কেন? আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। সমস্ত মাদারিস গুলা, সমস্ত মাকাতেব গুলা, সমস্ত হেফজোখানার গুলা, সমস্ত মাসাজিদ গুলা, সমস্ত খানকা গুলা, সমস্ত আল্লাহ আল্লাহ ওয়ালাদের খানকা গুলা, সমস্ত উলামায়ে কেরামের জরুরত আল্লাহ আপনি খাজানায় গায়েব থেকে কুদরত দ্বারা পুরা করে দেন। আল্লাহ পুরা করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন আজকে এই মজমার থেকে টানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে, যতটুকুই থাকুক আল্লাহর কাছে কতটুকু আছে। দুনিয়া তো চিনে, সন্তান চিনে বাবা হিসাবে, শ্বশুর চিনে জামাই হিসাবে, জামাই চিনে শ্বশুর হিসাবে, ভাই চিনে ভাই হিসাবে, আরেকজনে চিনে খালু হিসাবে, আরেকজনে চিনে ফুফা হিসাবে। হাজারো ভাবে আমাকে চিনে, কিন্তু আমার আল্লাহ আমাকে চিনে কিনা? আল্লাহর কাছে আমার কদর কিমত কতটুকু, পরিচয় পরিচিতি কতটুকু? দুনিয়ায় তো অনেক লাইনে পরিচিত আমি, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কতটুকু? আসেন ভাবি, পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কিতদাসীর কবর থেকে আজও সুগরান বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হবে। বিষয় এটাই, যাইতে হবে, চলে যেতে হবে, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে, যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি, আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা। রাগ হয় না যুবক, রাগ হয় না। আমি তো বোঝালের জন্য বলতেছি, বাংলাদেশে যত ফ্ল্যাগের টাকা আর যত জার্সির টাকা যতটুকু খরচ হয়েছে, হায় ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে একটা জেলা না হোক একটা থানা মনে হয় কয়েক মাস চলতে পারত। বলতেছে 23-এ দুর্ভিক্ষ আসবে, একটা থানা চলতে পারত।
ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না, 2-4 জনের এক বেলার খানাও হইতে পারতো না, হইতে পারতো না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির কখনো কখনো কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামি', আল্লাহর ঘর বানানোর চেয়ে সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর বানাইলে জান্নাত পায়। এক লোকমা খানা উঠায়া দিয়া তুমি জান্নাত কামাইতে পারতে। থাক, আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে, কিন্তু আমি বাবাইতে চাবো, এটা সত্য যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দিয়া। দুনিয়ায় তো পরিচয় পরিচিতি পাওয়ার হাজারো পন্থা আছে। কাঠ পিটায়া কাঠকে কাঠ দিয়া পিটায়ও সারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। ক্রিকেটের বলটাও কাঠের, ব্যাটটাও কাঠের। আমাকে বুঝাইতে হবে না, ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে, এতটুকুই। বলটাও কিন্তু কাঠ দিয়া বানায়, কাঠ দিয়া, ওটার উপরে চামড়া চড়ায়া দেয়। ওটা কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। দুনিয়ায় কে কতটুকু পরিচিত এটা আমার বিষয় না। আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না। সত্য এটাই, যতই পরিচিত হোক, আল্লাহর কাছে যদি পরিচিত না হয়, তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয়, নিজের পিস্তল নিজের মাথায় লাগে। সত্য এটাই। এই জন্য দিলের থেকে বলতেছি, ওয়াজ লম্বা হবে না, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন 2500 মানুষ আজকে ভাবি, দুটা জিনিসই ভাবি, যে আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা, মূল্যায়ন পাবো কি দ্বারা, মূল্যায়িত হব কি দ্বারা, আল্লাহ আমাকে চিনবে কিভাবে? মানুষ হিসাবে কি আমাকে চিনবে? আমি মানুষ হিসাবে জন্ম নিলাম, আল্লাহ আমাকে চিনা ফেললো। যদি এটাই হইতো, তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার কেন বলবেন? উলাইকা কাল আনআম, আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব কেন আল্লাহ বলবেন? যে এদের দৃষ্টান্ত কুকুরের ন্যায়। যে মানুষকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে ওলামা এই কথা কোত্থেকে বলে যে সূরা হাশরের মাগরিবের পরে 3 আয়াত পড়তে দেরি, 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না। সুবহানাল্লাহ, সত্য তো? হ্যাঁ সত্য। ফজরের পরে আবার 70,000। কোন বিমারীকে, অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি, 70,000 ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। মসজিদে যতক্ষণ বসা থাকে, এক ফেরেশতা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ আরে মাফ করে দেন না। আল্লাহ বলে, তোরা তো আইলো গেল কি? আপনার ঘরেই তো বেরিয়েছে। আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন? আপনার ঘরেই তো বয়ে রয়েছে। বন্দা তো আপনারই, সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন। ও যদিও না কান্দে, তো আমি ওর পক্ষ হয়ে একটু কান্দতেছি, অসুবিধা কি? আরেকজন বলে, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহর উপরে দয়া করেন না। আপনার ঘরে বসে রইল, তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন, ওটা তো দয়ার জায়গাই না। কি করে না করে না দোয়া? যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লিখতে থাকে। আল্লাহ বলে, ঘুমায় তো রইল, তুই নামাজের সোয়াব লেখোস না কেন? ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে, আর কোথায় ঘুমাইছে? সোয়াব লিখবো না তো লিখবো না কেন? এটাও ফেরেশতা চালায়। আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন? কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। হ্যাঁ, হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে আছে, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে, আল্লাহ আমসিকা ওয়াতরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রো করে, অটো, উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো, টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না। বিনা দ্বিধায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি। আসেন একটু ভাবি,
সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে। আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতির ভিত্ত কি। দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন করার হাজারো পন্থা আছে, হাজারো তরিকা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা? আল্লাহ আমাকে চিনবেন কিভাবে? এটাকেই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে, আতিউল্লাহ। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে, আমাকে মানলেই আমার কাছে দামি হবে, অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই। কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে, আমার মনে হয় প্রশ্ন হইতে পারে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাজ জুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার কথা কানেও শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সব সময় হাতের নাগালে পাওয়া যায় না। আপনি তো একটা পদের মালিক না। এই জন্যই তো আমি পায়ে হাত রাখা সব মজমায় বলি, শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, মাঝে মাঝে 99 নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখেন। পায়ে হাত রাখা বলি 99 নামের অর্থ দেখেন, তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে, আমার মালিক কে। আপনি তো জানেনই না আপনার মালিক কে, আমি তো জানি না আমার মালিক কে। যদি জানতাম যে আমার মালিক কে, এই জন্যই 99 নামের অর্থ জানা দরকার, পড়া দরকার, শিখা দরকার। আল্লাহ বলে মাইনা নিলাম আমি, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। কত বর্ণনা দিবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, রহমানের বর্ণনা দেখতো, সারা সৃষ্টিও যদি রহমানের বর্ণনা সৃষ্টির শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে, তারপরেও যদি এরকম 2 কোটি বার আনে আল্লাহর দিতে থাকে, তারপরে রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر ظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক। কোত্থেকে আল্লাহকে পারবেন আর কোত্থেকে আল্লাহকে মানবেন? তো আল্লাহ আসান করছেন আমাদের জন্য যে ঠিক আছে, আমার বন্ধুকে মানলেই হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো, আমার কাছে পরিচয় পাবে, আমার কাছে পরিচিতি পাবে, আমার কাছে সম্মান পাবে, আমার কাছে ইজ্জত পাবে। আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব। আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝাইতো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, কোরআন কেন আমাকে বুঝাইতো? নবীজি, এরা যখন গুনাহ করতে 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 কোনো পর্বে আপনার কাছে আসবে, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, আস্তাগফারা লাহুর রাসূল,
আপনি যদি ওর পক্ষে হন, খালি মাথা হেলায় দেন পক্ষে, ঠোঁট নাড়ায় দেন পক্ষে, চোখে ইশারা করে দেন ওর পক্ষে, হাতে দেখায় দেন যে আমি এর পক্ষে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, পরোয়া করব না। কোরআন আমাকে বুঝায়।